তাদের দলের খেলোয়াড়েরা হচ্ছেন মঈনুদ্দিন দলীয় অধিনায়ক, রেজওয়ান আহমদ, দিব্যজ্যোতি সিং, জুবাদুল হক রবি, হাসান মোহাম্মদ শামী, হুসাইন আহমদ সুজাত গোলকিপার, ইয়াকুব আলী রতনবাগের খেলোয়াড়। রিজার্ভে আছে আহমদ শরীফ, শামীম চমৎকার ভাবে সামনে বাড়িয়েছিলেন, শামীম চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, তবে রতনবাগের খেলোয়াড়ের গায়ে লেগে প্রথম কর্নার আদায় করে নিল টিম ৭১-এর কথা। গ্রুপ পর্বের লড়াইয়ে সর্বোচ্চ পয়েন্ট ৬ পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। রেজওয়ান শর্ট পজিশনে, রেজওয়ান শর্ট পজিশনে, এই মুহূর্তে শটে হয়ে গেল। এখন বিদ্যুৎ পালাতে গ্রাউন্ড শট, এক্সিলেন্ট। যাই হোক, এটাই বেঁচে গেছে। শেষ পর্যন্ত গোলকিপার বেলা চমৎকার ভাবে অবশ্য রতনবাগের খেলোয়াড় ৭ নম্বর জার্সি পরিহিত দলের অধিনায়ক হুমায়ুন কবির লিটন, তার দু পায়ে কিন্তু বলটা থমকে গিয়েছিল, তারপর সুযোগটা কাজে লাগালেন বেলা। আর একটা গ্রাউন্ড শট, আমরা গোলন্দা শুটিং যাকে বলে, সেটা আমরা লক্ষ্য করলাম টিম ৭১-এর কথা আলোচনা করে প্রথম শট হিসাবে, অ্যাটাকিং শট হিসাবে গণ্য করা যায়। টিম ৭১-এর কথা একজন পরিহিত কমলা রঙের জার্সি রেখেছে, লেফট দিয়ে আক্রমণের একটা চেষ্টা, কিন্তু না, প্রতিপক্ষের পায়ে বল, লং পাসে রেজওয়ানের মধ্যে বল পেয়ে গেলেন চমৎকার ভাবে। একমাত্র হ্যাটট্রিক ম্যান, তিনি একটি ম্যাচে হ্যাটট্রিক করেছেন এবং সর্বোচ্চ স্কোরারে রেকর্ডে তিনি রয়েছেন। ইয়াকুব সামনে বাড়িয়েছেন, লং পাসে খেলা হচ্ছে। এখন পাসিং ফুটবলের যে সৌন্দর্যতা, সেটা কিন্তু তারা এখনো ওইভাবে ফুটে ওঠেনি। তবে সবেমাত্র খেলা শুরু হয়েছে, হয়তো আজকে তারা মেচুর উপর সেট হয়ে যেতে পারে। টিম ৭১-এর কথা বনাম টিম সিলেট মিরর মুখোমুখি হয়েছে তৃতীয় সেমিফাইনালে। আগামীকাল ফাইনাল খেলা ৩:৩০ মিনিটে মাহা ইন্ডিয়া মিডিয়া কাপের চতুর্থ আসর। সুবাদে টিম সিলেট মিরর দিবসের মধ্যে যথেষ্ট হাতে জোর আছে, বেশ লম্বা চুর নিতে দেখলাম এই মুহূর্তে। মঈনুদ্দিন শেষ পর্যন্ত কর্নারের পাশে, শামীম হোসেন ছিলেন লম্বা চুরের অধিকারী, আবার তিনি শর্ট পজিশনে কর্নার কিকের সুবাদে টিম সিলেট বল পেয়ে গেলেন। শেষ পর্যন্ত গোলকিপার হুসাইন আহমদ সুজাতের নিয়ন্ত্রণে বলিং করেছেন প্রতিপক্ষের সীমানা, সেখান থেকে ইয়াকুব রতনবাগের খেলোয়াড় আলটি করে ফরওয়ার্ড পাস শামীমের পায়ে বল খেলে নিলেন কোহিনুর কেড়ে নিলেন এই মুহূর্তে। চমৎকার বাজে রেখেছেন, তার পায়ে সযুক্ত হচ্ছেন, দীর্ঘ করেছেন, কাটালেন, শেষ পর্যন্ত ব্যাক পাস করে চমৎকার পাসিং ফুটবল, সামনে বাড়ানো বল, এখনো শেষ পর্যন্ত গোল কিক। টিম ৭১-এর কথা কর্মতুলি দর্শক আপনারা উপভোগ করছেন মাহা ইন্ডিয়া আয়োজনী ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে চতুর্থবারের মতো ফুটবল টুর্নামেন্ট, যেখানে এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ফাইনাল খেলার মধ্য দিয়ে এই আসরের পরিসমাপ্তি হবে। আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। টুর্নির সুবাদে লিটন দলের অধিনায়ক হুমায়ুন কবির লিটন
দুই বক্সের মধ্যে হোয়াট এ গ্যাট টুইন ওবাদুর এটা করে যে সময় দেখবো ওই সময় টিম সিলেক্ট মিরর আবারও থ্রুইনের সুবাদে অন্তত থ্রুইনের ক্ষেত্রে আতঙ্কের নাম বলা যেতে পারে। হুমায়ুন কবির লিটন সাকসেসফুল লম্বা থ্রুইন নিতে পারেন তিনি। ক্লিয়ার করলেন ইয়াকুব, শেষ পর্যন্ত পার্শ্ব রেখা অতিক্রম থ্রুইনের সুবাদে আবারও টিম সিলেক্ট মিরর। ফয়সাল আহমদ দক্ষিণ বাগের খেলোয়াড় টিম সিলেক্ট মিররের, সেখান থেকে বল দখলের একটা চেষ্টা, তার আগে পরিচালকের বাঁশি। থ্রুইনের সুবাদে আবারও টিম সিলেক্ট মিরর। দ্বিতীয় সেমিফাইনাল, প্রথম সেমিফাইনালে গোল শূন্য অমীমাংসিত থাকার ফলে টাইব্রেকারে 2-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সংবাদ টাইগার্স। আক্রমণে টিম সিলেক্ট মিরর এখনো রেখেছেন, তার পায়ে দেখা যাক চমৎকার ভাবে 2 নম্বর জার্সি বইতে শামীম হোসেন ব্যাক পাস করলেন, সামনে বাড়ালেন, ওই পজিশনে কোনো খেলোয়াড় ছিলেন না, যার কারণে বল গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম। গোল কিক টিম 71-এর কথার অনুকূলে। গোলকিপার হুসাইন আহমদ সুজাদ অতন্ত্র প্রহরী, গোল পোস্টে দায়িত্ব পালন করে চলেছেন। বাপায় একটা গোল কিক লক্ষ্য করলাম, আবার বল সাইড লাইনে বাইরে। টিম সিলেক্ট মিরর ত্রয়ীর সুবাদে মাথা চুল কম আর পৌঁছে টনের নাম হলো রেজওয়ান সেবল সিনিল সাংবাদিক এবং কাউন্সিলর। বর্তমান কাউন্সিলর চমৎকার বল দখলের চেষ্টা টিম সিলেক্ট মিরর। আক্রমণে উঠার একটা চেষ্টা, দিব্য বল পেয়ে গেছেন, রাইট হ্যান্ড ফরওয়ার্ড অঞ্চলে খেলছেন তিনি, একেবারে ইয়ং বয় ধরা যেতে পারে। অন্তত এই খেলোয়াড়দের পজিশনে যারা খেলছেন, এখানে যারা খেলছেন অনেকেরই বয়স কিন্তু 40+, অনেকেরই বয়সের কথা বলেছি 40+। বাকি সবার বয়স 26 লিটন থ্রুইনের সুবাদে অধিনায়ক হুমায়ুন কবির লিটন। ফাইনাল গেলাম কি আমার হাক হয়ে গেলাম আর কি, আমার রোগটা মরেছে বাবা, রোগ ভাই। রেজওয়ান আহমদ দিব্যর উদ্দেশ্যে, দিব্য চমৎকার পাসিং করেছেন সামনে, শেষ পর্যন্ত বুদ্ধিমত্তার সাথে কেলে নিলেন প্রতিপক্ষের খেলোয়াড়। সামনে বাড়ানো বল গোল লাইন অতিক্রম, গোল কিক টিম 71-এর কথার অনুকূলে। ম্যাচটি পরিচালনা করছেন রেফারি হাসানুজ্জামান মিলন, সাথে আছেন কাউসার আহমদ এবং শামীম আহমদ, আর ফোর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু সমর চৌধুরী। আক্রমণে টিম 71, জুড়ে বলটা কিন্তু টাচিং করতে গিয়ে বলটা হারালেন, দারুণ ভাবে বের করে ফেলেছিলেন বলটি, তবে বলের গতি শেষ পর্যন্ত টাচিং এর সুবাদে বেশি হয়ে যায়, যার কারণে চমৎকার একটি অ্যাটাক কিন্তু নস্যাৎ হয়েছে। তবে ইমাজিং ফুটবল যথেষ্ট উপভোগ্য একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শামীম বল পেয়ে গেলেন, বাঁ পায়ে প্রেস করেছেন, ওখানে ডান পায়ে প্রেস করেছিলেন,
অন্যদিকে রবিন রবিন হুসাইন মোহাম্মদ সুজাত, হাসান মোহাম্মদ শামীম, জুবাইদুল হক রনি, দিব্যজ্যোতি সি, রেজওয়ান আহমদ নুরুদ্দিন, জুবাইদুল হক জুবাইদুল হক রনি, রবিন রনি রনি সরি রবিন, জুবাইদুল হক রবিন মাঝ এবং ফরওয়ার্ড ধরে খেলছেন টিম 71-এর কথার অনুকূলে। মঈনুদ্দিন কিক পজিশনে চমৎকারভাবে বাড়িয়েছেন ফরওয়ার্ডে, ব্যাকসুইং হয়ে গেছে, ততক্ষণে বল সাইড লাইনে বাইরে। ত্রস্যবাদে টিম 71-এর কথা। দর্শক যারা দেরিতে খেলা উপভোগ করতে এসেছেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, অ্যাপ্রন পরিহিত কমলা রঙের জার্সি নিয়ে খেলছে টিম 71-এর কথা এবং নীল রঙের জার্সি নিয়ে খেলছে টিম সিলেট মিরর, এবং আপনারা উপভোগ করছেন দ্বিতীয় সেমিফাইনাল। ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে সংবাদ টাইগার্স। আগামীকাল 3:30 ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সবাইকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি মাহা ইমজা চতুর্থ 12 আসরের ফাইনাল খেলায়। রবিন, জুবাইদুল হক রবিন ডিবক্সের মধ্যে উদ্দেশ্য দিব্য বল পেয়ে গেছেন, ক্রস করেছিলেন, সতীর্থ কেউ ছিলেন না, সতীর্থ কোনো খেলোয়াড় ওই জায়গায় ছিলেন না, ভালো ক্রস করেছিলেন তিনি, অনেকটা জিরো অ্যাঙ্গেলের মতো বলটাকে ইন করেছিলেন, তবে ওই জায়গায় কেউ ছিলেন না, থাকলে হয়তো কাজের কাজটা কিংবা আক্রমণটা দানা বাড়তে পারত। দিব্য বল পেয়ে গেলেন জাহেদ আহমদ, টিম সিলেট মিরর, ব্যাক পাসে লেফট ফুল ব্যাক শামীম হোসেন, শেষ পর্যন্ত রবিন দেখছেন কাকে দিবেন, মাঝ মাঠে আছেন অবশ্য হুসেন আহমদ শামীম, চমৎকার আদান প্রদান এখনো রেখেছেন তার পায়ে। দিব্যর উদ্দেশ্যে বাড়ানো বল, ছোট্ট করে ফরওয়ার্ড পাস, বল পেয়েছে, গোল আসতে পারে, হোয়াট এ গ্রেট মিস। জুবাইদুল হক রবিন একেবারে ফাঁকায়, তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, চলন্ত বলে বল সোল টেপিং করতে চেয়েছিলেন, বাট রিসিভিং হয়নি ওইভাবে, যার কারণে প্রতিপক্ষের গোলকিপারের নিয়ন্ত্রণে চলে যায় বেলাল আহমদ কিন্তু গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অসাধারণ খেলেছেন, আজকেও সাহসিকতার সাথে অন্তত বেলাল আহমদ বলটিকে সেভ দিয়ে দেন। অসাধারণ বেলাল আহমদ দারুণ পারফর্ম করে চলেছেন টিম সিলেট মিররের হয়ে। টিম সিলেট মিরর কোনো গোল দেয়নি, কোনো গোল খায়নি, গ্রুপ পর্বের কথা বলছে, আর আজকে তো এই মুহূর্তে তো তারা সেমিফাইনালে অংশগ্রহণ করছে। এবং ফাইনালে অপেক্ষমান ইতিমধ্যে সংবাদ টাইগার্স 71-এর কথা, গ্রুপ পর্বে সর্বোচ্চ পয়েন্ট নিয়েছে তারা, 6টি পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর এই মুহূর্তে তারা মুখোমুখি টিম সিলেট মিররের সাথে। রেজওয়ান আহমদ একাধারে কাউন্সিলর, দিব্যর উদ্দেশ্যে বাড়ানো বল, দিব্যজ্যোতি সিং চমৎকারভাবে ক্রস করেছেন, অসাধারণ ক্রস, বল পেয়ে গেলেন শামীম কাটালেন একজনকে, ঢুকে পড়েছেন, এই মুহূর্তে দেখা যায় কি হয়, গোল আসতে পারে এবং গোলটি কি রবিন করেছেন, জুবাইদুল হক রবিন কি গোলটি করেছেন, কারণ হ্যাঁ জুবাইদুল হক রবিন 8 নম্বর জার্সি, মূলত জার্সি যেটি, তবে জার্সি কালার 1 হয়ে যাওয়ায় জার্সিটা চেঞ্জ করতে হয়েছে, এপ্রন পড়তে হয়েছে, সেজন্য মাঝে মধ্যে কিন্তু কথা বলে ভুল হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1-0 গোলে এগিয়ে গেল টিম 71-এর কথা, চমৎকার এটাক থেকে জুবাইদুল হক রবিন শেষ পর্যন্ত গোল এনে দিলেন। সেমিফাইনালে এসে প্রথম গোলের দেখা, কারণ আগের ম্যাচে কোনো গোল আসেনি, গোল শূন্য ড্র হয়েছে। উত্তর পূর্ব কিংস এবং সংবাদ টাইগার্স শেষ পর্যন্ত টাইব্রেকারে সংবাদ টাইগার্স অবশ্য ফাইনাল নিশ্চিত করেছে 2-0 ব্যবধানে, এবং উত্তর পূর্ব কিংসের শুটাররা ভালো শুটিং করতে পারেননি, যদিও তারা ভালো খেলেছেন, তাদের তিনটি শুট কিন্তু ক্রসবারের অর্থাৎ গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়, আর একটি শুট তাদের প্রতিপক্ষের গোলকিপার কিন্তু সেভ দিয়ে দেন, যার সুবাদে তাদের 4টি শুট কিন্তু 2টা শুট সেভ দিয়ে দেন এবং 2টা বাইরে চলে যায়, যার কারণে শুটারদের ব্যর্থতা অনেকটা কিন্তু দলটা কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এবং মাঠের ভিতরে
আমরা মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি মাঠের ভিতরেই, অর্থাৎ টিমের সাথে সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ থাকলে আপনারা গ্যালারিতে চলে আসুন। ভিআইপি গ্যালারি এবং ভিআইপি সবগুলা গ্যালারি এখানে খুলে দেওয়া হয়েছে আপনাদের জন্য। মাঠের ভিতরে আপনারা থাকতে পারবেন না, অনুরোধ করছি চলে আসার জন্য। দায়িত্বের বাইরে যারা মাঠের ভিতরে আছেন, ধন্যবাদ আপনাদেরকে। মাঠে আসা দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকারভাবে মাঠে এসে খেলাটিকে উপভোগ করার জন্য। দিব্য বল পেয়ে গেলেন, একমাত্র গোলটি যিনি করেছেন আবারও দিব্য, কিন্তু আগেও চমৎকারভাবে অ্যাসিস্ট করেছিলেন। আবারও রবিন বলে পিছন ছুটে চলেছেন। দিব্য বেশ কয়েকটা কিন্তু মাইনাস করে যথেষ্ট ভালো অ্যাসিস্ট করেছে, আর ভালো অ্যাসিস্ট করেছিল বলেই কিন্তু গোলটা চলে এসেছে। অসাধারণ খেলছে দিব্য। লাস্ট টাচ বলতে না বলতে পরিচালকের মধ্যবিরতির বাঁশি 1-0 গোলে এগিয়ে থেকে মধ্যবিরতিতে যাচ্ছে 71-এর কথা। 0 গোলে পিছিয়ে পড়েছে টিম সিলেট মিরর। সম্মানিত সুধী, আগামীকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 3টা 30 মিনিটে। আগামীকাল ফাইনাল খেলা ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে সংবাদ টাইগার্স। আপনাদেরকে আগামীকালকের ফাইনাল খেলায় যারা অনলাইনে চোখ রেখেছেন সবাইকে মাঠে এসে ইমজার পক্ষ থেকে মাঠে এসে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সিলেট জেলা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি আপনার জন্য উন্মুক্ত থাকছে। আগামীকাল 3টা 30 মিনিটে ফাইনাল খেলার মধ্য দিয়ে 5 দিন ব্যাপী সাংবাদিকদের মিলন মেলার এই আয়োজন মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের 4র্থ আসরের পরিসমাপ্তি ঘটবে। সুতরাং সেই মহেন্দ্রক্ষণে আপনাকে সামিল হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। গোলকিপার হোসেন আমার সেটা জোরালো শট একেবারে মাটির উপর দিয়ে গোল লাগবে। গোলকি টিম সিলেট মিররের বল পেয়ে গেলেন সামনে থেকে যোগাযোগ কবি, সেখান থেকে বাড়ানো বল শেষ পর্যন্ত গোলকিপার হেলাল আহমদের নিয়ম। চমৎকার বলই প্রতিপক্ষের সীমানা ব্যাকসুইং হয়ে গেছে, ভালো হতে পারতো, তবে ভাগ্য ভালো। ব্যাকসুইং বলটি গোল বরাবর ছিল না, তবে গোল অতিক্রম করেছে। কর্নার কিক পাবেন, যদি গোল পোস্টে যা থাকতো তাহলে 100% কিন্তু এটা গোল হয়ে যেত। মাঠে আসা দর্শক একটা ব্যাগ হারিয়ে গেছে, কিছু কাপড় চোপড় আছে, একটা ব্যাগ। আপনারা কোনো ভাই এখান থেকে থাকলে প্লিজ আমাদের এখানে যোগাযোগ করবেন। ঘোষণা হচ্ছে একটা ব্যাগ হারিয়ে গেছে এবং ব্যাগের ভিতরে জার্সি এবং কিছু কাপড় চোপড় আছে। অনুরোধ করছি নিউজ 24 এর জার্সি, আছে। আরেকটা চাবি পাওয়া গেছে, যার হয় চাবিটা আমাদের ইমদার অফিসারদের কাছ থেকে নেওয়ার আহ্বান জানাচ্ছি। চাবিটা ইমদার আহ্বায়ক জনাব পাপ্পাজুল চৌধুরীর কাছে আছে, ওনার কাছ থেকে সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি।
কর্নার কিকের সুবাদে একটা চাবি পাওয়া গেছে আর একটা ব্যাগ হারিয়ে গেছে। ব্যাগের মধ্যে টিম নিউজ 20 বলে জার্সি আছে, আরো কিছু কাপড় চোপড় আছে। প্লিজ এটা কমিটির সাথে কাছে পাঠিয়ে দিবেন। আর চাবিটা আছে আমাদের আহ্বায়ক ইমদার আহ্বায়ক বাপ্পা গুরু চৌধুরী সাহেবের কাছে জমা আছে, আপনারা ওনার কাছ থেকে সংগ্রহ করবেন। 1-0 গোলে পিছিয়ে পড়েছে টিম সিলেট মিলন। অনেকটা এগিয়ে স্কোরিং এর সুবাদে প্রথমার্ধে এবং খেলার পজিশন থেকেও টিম 71 কথা যথেষ্ট এগিয়ে রয়েছে। তবে দেখা যাক টিম সিলেট মিলন বড় সামনে দিতে পারে কিনা। চমৎকার লিটন শেষ পর্যন্ত কর্নার টিম সিলেটের অনুকূলে কর্নার গোল ফর ফার্স্ট চান্স। অন্তত যদি ভালো শুটিং করা যায়, হেডিং করা যায়, তাহলে অনেক সময় কাজের কাজ হয়, সাকসেসফুল হয়। দেখা যাক সমতায় ফেরার এই সুযোগটাকে কতটা কাজে লাগাতে পারে টিম সিলেট মিলন। ওমান কবির লিটন শর্ট পজিশন, চমৎকার শট। ও রেফারির উপর আঘাত করে তিনি ফ্রি কিকের মধ্যে ফেয়ার কিকের মধ্যে দিয়ে আবার খেলা শুরু করবেন। ফেয়ার কিকের মধ্যে দিয়ে রেফারিরা আপনাকে দেবে। সামনে বসেন, পেছন থেকে টেকল, ফাউলের পাতে কিক পজিশনে এই মুহূর্তে টিম সিলেট মিলন। পুরো দল প্রতিপক্ষের সীমানায়, একজন মাত্র ডিফেন্ডার, বাকি সবাই কিন্তু ফরওয়ার্ডের উদ্দেশ্য একটাই, ম্যাচে কান্ট্যাক্ট করানো। ভালো একটা জায়গা, দলের ক্যাপ্টেন শট নিয়ে বাম পায়ে দারুণ শট, উইকেটের জন্য ক্রস পারের উপর দিয়ে মাঠে মারি। ওমান কবির লিটন হ্যাশ ট্যাপিং দিব্য বল পাইলেন চমৎকার ভাবে। সাবিও মালিকে বলছেন দাদা সাবি ধন্যবাদ। হারানো ব্যক্তি পাওয়া গেছে, ধন্যবাদ আপনাকে। তবে সাবির মালিক এখন পাওয়া যায়নি। সম্মানিত আহ্বায়ক বাপ্পা গুরু চৌধুরীর কাছে আছে, সাবিটা সংগ্রহ করবেন যা হারিয়ে গেছে। আক্রমণে সিলেট মিলন এবং রেফারি কিন্তু হলুদ কার্ড, সাথে সাথে হলুদ কার্ড। ইমাজিন ফাউল করেছেন, শাস্তিযুক্ত অপরাধ করেছেন, দেরি করলেন না রেফারি হাসানুজ্জামান মিলন। আমার মনে হচ্ছে দলের জন্য একটা স্যাক্রিফাইস কাটটা হয়ে যায়, ওই একটা। তবে ওটা ক্লিয়ার করলে কিন্তু একেবারে ফাঁকা করে দিতে 1-1 হয়ে যেত। রিয়েলি গুড, দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়া। তবে কার্ড দেখতে হয়েছে তাকে, দ্বিতীয় কার্ড মানে মাঠ থেকে বের হয়ে যাওয়া। ধন্যবাদ, চাবিটাও পাওয়া গেছে। আর চাবির মালিকের হাতে চাবিটা তুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ। এটা সাংবাদিকদের মিলন মেলা, মাহা ইন্টার মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসর। দেখা যাক সুবর্ণ সুযোগ, কৌশলী শট, আবারও শট নিলেন, পুরোপুরি বিপদমুক্ত হয় না। এখন একাকিং থার্ড পার্টিতে বল আছে, এবারে ফাউলের ফাঁদে এবারটা রক্ষণ ভাগ থেকে টিম 71 অনুকূলে থেকে চমৎকার বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছেন ডিফেন্ডার। যদিও তিনি একটি কার্ড পেয়েছেন, তবে দলের জন্য তিনি সেরাটা দিয়েছেন।
ये फाउल করছে না মানে গোল দেখো বল পেয়ে গেছেন সামনে মারেন না গুড পাস ভালো পাস ভাই হোয়াট এ গেট স্লাইডিং ট্যাকল এক্সিলেন্ট বয়সটা কত বলবো 40 তো হবে আমি অনুমান করে বলছি 45 40 প্লাস এই বয়সে স্লাইডিং ট্যাকল অনেকটা কিন্তু বিপজ্জনক কারণ ভালো অনুশীলন না থাকলে কিন্তু এই ধরনের ট্যাকলে কিন্তু বিপদও আসতে পারে তবুও সাহসিকতার সাথে রিয়েলি গুড প্লে রাইট ফুল ব্যাক রেড নাম্বার লং পাস বেলাল আমাদের বিরুদ্ধে বল করেছে মনুদ্দিন তফাতে সেখান থেকে হুসাইন আহমদ হাসান মোহাম্মদ শামীম সচিত খেলোয়াড় জুবাইদুল হক চমৎকার আদান প্রদান ও ফাঁকা জায়গায় দিলেন শেষ পর্যন্ত 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাসান নাইম তিনি বিপদমুক্ত করেন দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত প্রথমার্ধের যে স্কোর সেটি ধরে রেখেছে টিম 71 এর কথা তারা 1-0 গোলে এগিয়ে আছে গোলটি তিনি করেছেন জুবাইদুল হক রবি আক্রমণে আবার 71 এর কথা গোলমুখে সেন্টার ডিবক্সের মধ্যে চলে গেছে এবং গোল এক্সিলেন্ট What a great goalie! Excellent performance. এবং এই মাত্র তার স্কোর সংখ্যা হচ্ছে ব্যক্তিগত 4 আগে 3টি গোল পেয়েছেন এবং এর মধ্যে একটি মোট 4টি গোল করে সর্বোচ্চ স্কোরার তিনি এই মুহূর্তে দীপক একটা হাততালি হোক এই টুর্নামেন্টে একমাত্র হ্যাটট্রিক ম্যান চমৎকার ভাবে তারপর প্রেস করেছে গোল লাগলো গোলটি টিম সিলেট মিররের অনুকূলে সবাইকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ক্লাস উপভোগ করার জন্য আগামীকাল 30 মিনিটের ফাইনাল খেলা আপনাদেরকে ফাইনাল খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি যারা অনলাইনে যুক্ত হয়েছেন আপনাদেরকে মাঠে এসে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি টিমটার পক্ষ থেকে ভিআইপি গ্যালারি আপনাদের জন্য উন্মুক্ত থাকবে আগামীকাল 30 মিনিটে সাংবাদিকদের মিলন মেলা মাহা ইন্টারমিডিয়েট কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আক্রমণে আবারও 71 এর কথা একক প্রচেষ্টায় দূরপাল্লা একটি শট বেলাল আহমদ লিড করেন খেলোয়াড়ের পরিবর্তন 12 নম্বর জার্সি পরিহিত রফিক চৌধুরী রাফিল চৌধুরী মাঠে প্রবেশ করেন 2-0 গোলে পিছিয়ে পড়েছে ইতিমধ্যে টিম সিলেট মিরর সামনে বাড়ালেন শেষ পর্যন্ত গোলকিপার টিম 71 এর কথা সুজা 4G MB শেষ বা 3G চলে 4G 3G টা এক্সপ্লেন করলাম তো 3G চলে এই দিব্য আজকে মারিস গুটো যোগ কিনা না ফোর্স হয়ে চলে ফ্লেক্সি প্ল্যানতে কিনা কোন সময় ধরে চলে রাত 9টা
দলীয় অধিনায়ক সরাসরি গোল পুষ্টে, এক্সিলেন্ট হিট, ভালো একটি শুটিং, একেবারে সেন্টার সার্কেল থেকে সরাসরি গোল লাইনে, পাল্টা আক্রমণ, উপর্যুপুরি বল এ প্রান্তে যাচ্ছে তো একবার, আরেকবার উপর প্রান্তে, মুহুর্মুহু পরিবর্তন, যথেষ্ট গতি নিয়ে ম্যাচে কামব্যাক করার চেষ্টা টিম সিলেট মিররের। আক্রমণে 71, গোল আসতে পারে এবং গোল, একক প্রচেষ্টা। রবিন নিজের দ্বিতীয় গোল আদায় করে নিলেন। 3-0 গোলে এগিয়ে গেল রবিন। জুবাইদুল হক রবিন নিজের দ্বিতীয় স্কোর করলেন এবং দলকে তৃতীয় গোল এনে দিলেন। একক প্রচেষ্টা তিনি গোল করতে সক্ষম হলেন। একেবারে টিম সিলেট মিররের রকম ভাগ ভেঙে চুরি চুরমার করে দিয়েছেন অ্যাটাকাররা প্রতিপক্ষের। রবিন, আবারও রবিনও কি হ্যাট্রিক করতে যাচ্ছেন? তবে সুযোগ আছে আজকেও হ্যাট্রিক করার। যদি তিনি হ্যাট্রিক করতে পারেন জুবাইদুল হক রবিন, তাহলে এই টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাট্রিক ম্যান হবেন তিনি। প্রথম হ্যাট্রিক ম্যান কিন্তু দিব্য, এবং এই মুহূর্তে সে এই টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার 4টি গোল করেছে সে। আবার দিব্যর পায়ে বল, ও পড়ে গেলেন। পাল্টা আক্রমণে টিম সিলেট মিরর। জমে উঠেছে দ্বিতীয় সেমিফাইনাল। সম্মানিত সুধী, আগামীকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 3:30 আগামীকালকের ফাইনাল খেলায় আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং ইমজার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা অনলাইনে চোখ রেখেছেন সবাইকে অনুরোধ করছি সিলেট জেলা স্টেডিয়ামে এসে সরাসরি খেলাটি উপভোগ করার জন্য। আপনাদের জন্য ভিআইপি গ্যালারি উন্মুক্ত থাকবে। যারা অনলাইনে খেলা দেখছেন আগামীকাল ফাইনাল খেলা দেখতে সিলেট জেলা স্টেডিয়ামে চলে আসবেন। আপনাদের জন্য সিলেট জেলা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি উন্মুক্ত থাকবে। তিন 0 গোলে পুরোপুরি ম্যাচের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে অন্তত টিম 71-এর কথা। গ্রুপ পর্বেও তারা সর্বোচ্চ পয়েন্ট 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। পক্ষান্তরে মাত্র 3টি পয়েন্ট নিয়ে টিম সিলেট মিরর তারা সেমিফাইনাল খেলছে। দেব্য রবিনের উদ্দেশ্যে হ্যাট্রিক কি হবে? ঢুকে পড়েছেন, হ্যাট্রিক হলেও হতে পারে, আনলাকি। তবে এই ক্ষেত্রে কি বলবো, একটু যেন নিজেকে ছাড় দিলেন না। তবে 100 গোল হতো যদি তিনি অ্যাসেস করতেন দিব্যকে। ওই শব্দটা আর বললাম না, অনুমান করে নিয়েন। বলতে না বলতে পরিচালকের শেষ বাঁশি। 3-0 গোলে টিম 71-এর কথা ফাইনালে জায়গা করে নিল। ম্যান অফ দ্য ম্যাচের নাম আমরা একটু পরে ঘোষণা করব। টিম অফিসিয়াল ইমজার অফিসিয়াল যারা ছিলেন তারা ঘোষণা করা মাত্র আমরা ঘোষণা করব। তবে আগামীকাল ফাইনাল খেলায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা অনলাইনে চোখ রেখেছেন আবারও ইমজার পক্ষ থেকে গ্যালারিতে এসে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের জন্য সিলেট জেলা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি উন্মুক্ত থাকবে। সরাসরি মাঠে এসে সাংবাদিকদের মিলন মেলা
ইন্ডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি।